পেটের দায়ে রান্না খাওয়া করতেই হচ্ছে, কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ৭-৮ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই অবস্থায় গরমে একেবারে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। ঘরে বাইরে আমরা যে যেখানে আছি আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় এবং পেটের দায়ে কাজকর্ম সবাই করতে হবে, কিন্তু কাজ করে ক্লান্ত হয়ে যে পাখার নিচে বসে একটু আরাম করব সেই উপায় নাই। লাল মিয়া কতক্ষণে আইয়ে কি জানি, এইসব দিয়া লাইলে মানে ঘোরা নাজারি যেত। আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে, ঘরে কয় ভাঙ্গিচা, বিয়ায় কয় নামিচা। ঘর ভাঙলে যে কত কাজ তার কোনো সীমা নাই, হিসাব নাই। ঘুম থেকে উঠেই চিন্তা করলাম প্রথমে কোন কাজ করব। অনেক ভেবে চিন্তে রান্নাঘর দিয়েই শুরু করলাম। এখন সব গুছাই এক সাইডে রাখি, রান্না বান্না সারি, তারপরে সব ধুইতে হবে। এগুলি সব ধোয়া মুছতেছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ছোট হোক বড় হোক, একটা সংসারের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কম থাকে না। আজ কয়দিন যাবৎ নতুন বাসায় যাওয়ার জন্য মনে মনে রেডি হচ্ছি, কিন্তু কাজ আরম্ভ করলাম গতকাল থেকে। আজ সকাল থেকে কোন কাজ করব ভাবছি, প্রথমেই রান্নাঘর দিয়ে শুরু করলাম। রান্নাঘরের সব জিনিসপত্র, এই পট ঘট সব কিছু নামিয়ে নিলাম। রান্নাঘরের তাকের উপর ১ প্যাকেট শুকনো মরিচ পেলাম। অনেকদিন আগে শুকনো মরিচ নিয়েছিলাম, ১ প্যাকেট মরিচ যে উপরে রয়ে গেছে এটা মাথায় ছিল না, ভুলেই গেছিলাম। ভুলে যাওয়ারও একটা কারণ আছে, আমরা তো সব সময় বাসায় থাকি না, এই জন্য ভুলে যাই কোথায় কি রেখেছি, মনে থাকে না। বাড়িতে যখন যাই আবার বাড়ির কাজগুলির কথাও ভুলে যাই, আগের বার কি রেখে গিয়েছিলাম, কি মশলাপাতি আছে কি নাই সব কিছু ভুলে যাই। আবার এখান থেকে বোঝাই করে নিয়ে যাই, তখন বাড়িতে গিয়ে দেখি ওই সব কিছু আমি ঠিক মতোই রেখে আসছি। ঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গায় জড়ো করে রাখছি। একজনকে খবর দিয়েছি আসার জন্য ভাঙ্গারি নিতে। ওই লোকটা বলছে সকালবেলায় আসবে, এখনো আসে নাই। দরজার সামনেই সবগুলো জিনিস জড়ো করে রেখেছি, লোকটা কতক্ষণে আসে, ওই জিনিসগুলো নিয়ে গেলে ঘরটা খালি হতো কিছুটা। এদিকে কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নেব। রান্নাঘরের তাকের উপর যে মশলাপাতির কৌটো, তেলের কন্টেনার, এটা সেটা ছিল, সব কিছু যেন কীরকম আঠালো ভাব দেখা যাচ্ছে উপর দিয়ে, তো এগুলি একটু ধুয়ে নিতে হবে। তাই সব কিছু একদিকে সরিয়ে রেখে জায়গাটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরে শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেব, তারপরে এখানে রান্না করব। রান্নাবান্না সেরে রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। রান্না শেষে যা জিনিসপত্র আছে সব বের করে নেব। চালের ড্রামে ১ ড্রাম চালও আছে, চালগুলো বস্তায় ঢুকিয়ে ড্রামটাও বের করে নেব। মনে করে করে সব কিছু বেঁধে একেবারে সামনে এনে রাখতে হবে। এইমাত্র বিদ্যুৎ আসলো, আমি এখন ওয়াটার হিটারে ১ জগ জল বসিয়ে দেব। জল ফুটুক, এই সুযোগে ভাতের চাউল ধুয়ে নেব। প্রথমে ভাত বসিয়ে দেব, তারপরে কি রান্না করব সব আয়োজন করব। তবে বেশি ঝামেলার রান্না করব না, শুধু ২টা তরকারি রান্না করব। একটা মাছের ঝাল করব আর লাল আলুর শাক রান্না করব। আমাদের একটা টবে অনেকটাই লাল আলুর শাক হয়েছে, উনি বসে বসে শাকগুলো উঠিয়ে নিয়েছিলেন, বলছেন শাকগুলো শুটকি দিয়ে রান্না করো, কাঁঠালের বিচি দিয়ে। তো কাঁঠালের বিচি তো কাটার সময় নাই,
এখন চিন্তা করছি কাঁঠালের বিচিগুলো কিভাবে সহজ পদ্ধতিতে রান্নার জন্য তৈরি করা যায় সেটাই ভাবছি। একটা বুদ্ধি মাথায় আসছে, আগে ভাত বসিয়ে দেই, তারপর কাঁঠালের বিচির ব্যবস্থা করব। চাউলগুলো ধুয়ে পাতিলে নিয়ে নেব, এদিকে জল ফুটে যাচ্ছে, ফোটানো গরম জল দিয়ে ভাত বসাবো। কি করো? কাঁঠালের বিচি ছেঁচিয়ে কোনোদিন দেখছো নি এরকম রান্না? কাঁঠালের বিচি ছেঁচি দিলাম, এবার তুমি এগুলি বসি বসি এমনি করে খোসা ছাড়া দিলাম। তাড়াতাড়ি বুদ্ধি ঠিক আছে। লালটা হালানির দরকার নাই, শুধু সাদা খোসাটা হালাই দিতে চলবে। কতক্ষণে বসি বসি কার্টুন করছেন, এটা ঠিক আছে না? ভালো হয়েছে। বালা বুদ্ধি। তাড়াতাড়ি বিপদে পড়লে কত বুদ্ধি বার হয়, দেখছো? চাই এই দেখুন শেষে নিয়েছি, চ্যাপটা হয়ে গেছে। এখন অনায়াসে খোসাটা এমনি হাত দিয়ে ডলা দিলে উঠে যাবে। এই উঠে গেল। এবার ভিজাই রাখুন কিছুক্ষণ, কসলা দিলে ওই যদি লালটা যা উঠে তো উঠবো, না উঠলে নেই। লালটা খাইলেও কোনো সমস্যা নেই। লালটা হালাইবার দরকার নাই, সাদাটা হালাইলেই হলো। আরে মিয়া উপরে আইলে না ইয়ন্তুন মাপি এক কইয়ার বস্তা করে নিতে করতো। ও তুমি এর কি আর ছেলে? ও ও আরে তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। তোমার বাপের সততার কারণেই কোনো কিছু জিজ্ঞাসা করি নাই, দামও জিজ্ঞাসা করি নাই। এই এমনি আগে উনি আসলে এভাবে দিয়ে দিমু, দাম তো ঠিক মতোই দিব, ওজনের মাপটা ঠিক আছে এই কারণে। আর কারোরে ডাক দি নাই না, ওই এগুলি তো প্লাস্টিক। প্লাস্টিক সব দিয়ে এটা নিব নি, এটা এটা দিয়ে এলো। না আর কিছু নাই রে বাবা। আচ্ছা আর একটা ইয়ে আছে, ওই স্টেবিলাইজার। কি স্টেবিলাইজার ওই টিভির উপরে, ফ্রিজের উপরে, এটা
আচ্ছা ওইটা ওইটা লই যাও স্যার এখন আমি নামাই দিই একজন লই যাও হ্যাঁ ঠিক আছে এখন তো আমাকে একটু নিচে যেতে হবে কতক্ষণে রান্না করব কতক্ষণে কি করব পাথরও যাওয়ার সময় হয়ে যাক এমন টাইমে লোকটা আইলো ভাত হইতে অবশ্য সময় লাগবে এই সুযোগে একটু নিচে যাই কি অবস্থা দেখে আসি কোনটার দাম কত ধরে এটা একটু জেনে আসি চলুন আপনারাও নিচে যাই দেখি সাই সরো সরো ভালো আছেন নি ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অবশ্যই ভালো থাকবেন একটু ব্যথা পেলে কিছু অনেক ভালো আরে মানুষ এর চেয়ে কষ্ট থাকে তো হ্যাঁ ও তো মানুষ পাও নাই হেরা তো চলাফেরা করে কেমনে তাহলে ওই সময় তো আমি চলতেছি ফিরতেছি ঠিক কথা কইছেন ভাই সন্তুষ্ট থাকো ভালো মেডিকেল টেডিকেলে গেলে বোঝা যায় মানুষ কি যে কষ্ট। হ্যাঁ আপনি ওইটা নিয়ে হাঁটতে হয় তাইলে তো বেশি ভালো নাই না ভালো হয়ে গেছে সবাই আর অল্প এক্সরে কাগজ মগজ আছে এক্সরে ওই প্যাকেটিতে আছে ওই বইয়ের লগে আছে সিলভার টিলভার নাই মানে পুরান জাত মানে যাবে তো পিতল টিতল আমি সবই কিনি কোনো কিছু বাদ নাই সিলভারও কিনেন সব সিলভারও কিনি মানে কোনো জিনিস মানে ভাঙ্গারি লাইনে যে কোনো জিনিস সুকে মানে আলমারি আলমারি শোকেস সব কিছু কত মানুষ বেছে চলে যাওয়ার সময় বেঁচে যায় না হ্যাঁ 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 ক্যালকুলেটর ওইটা তুমি করো কেমনে আপনি এরকম পড়ি ভাঙলো ওই আমার দোকানের ওই জায়গায় ভিজিট করছে এটা সবচেয়ে করোনার সময় হ্যাঁ মেলা ঘরের ভিতরে ফালাইতে ফালাইতে শেষ নেই এমনই এটা হচ্ছে পাতলা 3 কেজি এখানে 3 কেজি এই যে অটোর মধ্যে ওঠে এই দেখেন হ্যাঁ আরে আপনার বিশ্বাস করে আনছি আপনার আবার না না এটা এটা আবার এমন পাল্লা অটো ওঠে একবারে যা আছে তাই 3 কেজি আছে 90 টাকা 390 আসসালামু আলাইকুম কই যান হ্যাঁ পরে আপনি এক পাকে যাই লইবেন আবার নাকি মাশাআল্লাহ 31 কেজি 30 কেজি আলহামদুলিল্লাহ মোট কত আছে 860
160 না? হ্যাঁ বুঝনা নেন। প্রথমে মাছের তরকারিটা বসাবো। তেল গরম হলে জিরা ফোড়নে দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দেব। 2 পিস রুই মাছের পেটি, কয়েকটা ট্যাংরা মাছ, বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল রান্না করব। এদিকে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ফোটানো গরম জল দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে অল্প তাপে রান্না করব। ভাঙাড়িগুলো বিক্রি হয়ে গেছে, একটা ঝামেলা গেছে। উল্টিয়ে দিলাম, ও পিঠটা হোক। আবারও ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। এই সুযোগে আমি আলুর শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কুচিয়ে নেব। শাক কুচানো হয়ে গেছে, মাছগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে তারপরে ফোটানো গরম জল দিয়ে মাখো মাখো করে রান্না করব। গতকাল আম ডাল রান্না করেছিলাম, ওই ডালও আছে একটু, কোনো রকম খাওয়া হয়ে যাবে। ফোটানো গরম জল দিচ্ছি। কয়েক ফালি কাঁচামরিচ দিলাম। ঢেকে রান্না করেছি 4-5 মিনিট অল্প তাপে। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, কিছুক্ষণ পর নামাবো। এদিকে কাঁঠালের বিচিগুলিও সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। আগে স্বাদ মতো লবণ দিয়েছি, এখন হাফ চা চামচ হলুদ দিয়ে শাক দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেব। এরপরে ঢেকে রান্না করব কিছুক্ষণ। মুহূর্তেই শাকগুলি মজে একেবারে ছোট হয়ে গেছে। তিনটা উচ্ছে আছে, উচ্ছেগুলি ভেজে নিচ্ছি। এভাবে ভাজা করলে খুব ভালো লাগে। আজ কয়দিন এভাবেই উচ্ছে ভাজা খাচ্ছি। ওই তেলেই রসুন আর পেঁয়াজ ভেজে নেব। আমার নিজের তৈরি কয়েকটা চেপা শুটকি আছে, আজই শেষ। ওই শুটকি কয়টা ধুয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম এক সাইড করে। রসুন পেঁয়াজের সাথে খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। কত সুন্দরভাবে, কত সহজে গলে গেছে শুটকিগুলো। দারুণ ঘ্রাণও বের হয়েছে। এখন শাক দিয়ে দেব। যেহেতু শুটকি দিয়েছি তাই 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আরও আগে দিলেই ভালো হতো, যখন হলুদ দিয়েছিলাম তখন দিলে বেশি ভালো হতো। ভাবছিলাম কাঁচামরিচ দিব, কিন্তু কাঁচামরিচ কাটার সময় নাই, তাই এখন 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করেছি 3-4 মিনিট। এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। নিচ দিয়ে হালকা লেগে গেছে, তবে কালো হয় নাই, একেবারে লাল লাল হয়ে গেছে। এটাতে আরো ভালো লাগবে। সব রান্নাবান্না শেষ। প্রতিদিনের মতো আজকের রান্নাগুলিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই জায়গায় অনেকগুলো ভাঙাড়ি রেখেছিলাম, কিছু বইপত্র ছিল, সব কিছু বিক্রি করে দিয়েছি ওই লোকটার কাছে। 860 টাকা বিক্রি করে দিছি সব। ফেলে দেওয়া জিনিস তো, এগুলি ফেলে না দিয়ে যদি বিক্রি করে দিই তাহলে তো সমস্যা কি, কিছু পয়সা হাতে আসলো। এখন আমার ঘরের অবস্থা দেখুন। রান্নাবান্না শেষ, পার্থ খেয়ে অফিসে চলে গেছে। এখনও একেবারে ঘর পুরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উপর থেকে সব নামাইছি, উপর থেকে সব পট মট ঘট নামাইছি সব। এগুলি এখন বস্তায় বালতিতে
ওই যে খাঁচায় এগুলিতে একটু করে ঢুকাইতে হবে। এই বড় বড় খাঁচা আছে এরকম দুইটা, তো খাঁচাতে কিছু নিব, সব কিছু রেডি করব। এখন রান্না বান্না শেষ, সারাদিন শুধু আজকে সব কিছু সামলাবো। তারপরেই আগামীকাল সকালবেলায় সৃষ্টিকর্তার দয়া হলে আমরা ওদিকে রওনা দেব। বারান্দায় টবগুলো এনে জড়ো করে রেখেছি, টবগুলোই পরিষ্কার করে চারিদিকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নেব, কারণ নতুন বাসায় যাব, ময়লা আবর্জনা নিয়ে যেতে কেমন জানি লাগবে। রাত্রে কাপড়গুলো ধুয়ে দিছি, এগুলি আমাদের নিত্য পরার কাপড়, তো সারাদিন জল ছিল না, সন্ধ্যার পরে এগুলি ধুয়ে রাত্রে মেলে দিছি, এখনও ভালো করে শুকায়নি। ঘর একেবারে এলোমেলো হয়ে রয়েছে, কিছুই করার নাই। পার্থর রুমটাও ওই রকমই আছে। এইমাত্র পার্থ বের হইলো, ওর বাবাও বের হয়েছে। যে আলমারিটা ওই ঠিক করাতে দিছে, আলমারিটা রেডি হয়ে গেছে, ওদের ওই টাকা পয়সা ক্লিয়ার করে দেবে। আর আগামীকাল সকালবেলায় কতক্ষণে আমরা যাব, ওই হিসাবে দোকানটা যেন খোলা রাখি। এরই মধ্যে রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। মশলাপাতির কৌটোগুলিও খুব সুন্দর মতো ধুয়ে মুছে নিয়েছি। এখন ওদিকে নেওয়ার জন্য সব রেডি করে নেব। একটু বুঝে বুঝে কাজ করতে হবে। রান্নাঘরের মশলাপাতির কৌটোগুলো এক জায়গায় রাখি। পলিথিন বেঁধে বড় কৌটোগুলো এভাবে রেখেছিলাম রান্নাঘরে, তাই একেবারে পরিষ্কার আছে। পলিথিনটা খুলে ফেলে দিয়েছি। আজকের ভিডিওটি একটু বড় হচ্ছে, তবে আমার মনে হচ্ছে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এই সব কাজগুলো স্মৃতি হিসাবে রেখে দেব ভেবে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে মনে হয়। পরে কোনো এক সময় বড় পর্দায় ভিডিওটা দেখতে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো লাগবে। এগুলি একেবারে বাস্তব চিত্র। গত 6 বছর আগে বাসা পরিবর্তন করেছিলাম। তখন তো মনে আনন্দ ছিল, শরীরে অনেক শক্তি ছিল, সতেজ ছিলাম, অনেক উদ্যোগী হয়ে কাজ করেছি। 6 বছর পরে এসে আবার সেই একই কাজ করতে হচ্ছে, তাই আগের মতো মনের আনন্দ, গায়ের জোর সব কিছু কমে গেছে। পুরাতন পর্দা দিয়ে বড় বড় করে বস্তা সেলাই করেছিলাম, দেখুন কত কাজে লাগছে। আগের বার বাসা পরিবর্তন করার সময় মেয়েদের ওড়না দিয়ে 10-12টা এরকম ব্যাগ বানিয়েছিলাম। আর তখন ওদের বই ছিল বেশি, ছোট ছোট বস্তাতে বইগুলো নিয়েছিলাম, আর কাপড়ের বস্তাতে ওই কাপড় চোপড়, হাঁড়ি পাতিল এসব জিনিসগুলো নিয়েছিলাম। এগুলি তো সব ব্যবহার করি না, কিন্তু ফেলতেও ইচ্ছে করছে না। দেখি ওই বাসায় গেলে ভালোগুলি রেখে যেগুলি পুরাতন হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না বা ব্যবহার হয় না, শুধু পড়ে আছে, ওই সব জিনিসপত্র বিক্রি করে দেব। এখন পার্থর রুমে আসলাম, ওর কাপড় চোপড়গুলো বস্তায় ঢুকাচ্ছি। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। তিনটা ড্রয়ারে ওর কাপড় চোপড়, আবার বাইরেও এক ড্রয়ারের মতো আছে। প্রতি মাসে প্যান্ট, গেঞ্জি, শার্ট এসব কিনবে।
কত যে কিনে তার কোনো হিসাব নাই, একসাথে 4টা 6টা এরকম করে কিনে। আগে নতুন কাপড় চোপড় কিনলে ও আমাকে দেখাতো, ইদানিং আমি যে বকাবকি করি, এত কাপড় চোপড় কেন কিনস, এই জন্য দেখায় না। যখনই নতুন জামা প্যান্ট পরবে তখন আমাকে বলবে, মা গেঞ্জিটা কেমন হয়েছে দেখুন তো। আমি বলছি, এটা কবে কিনেছিস? বলে যে এটা অনেক আগে কিনেছি। কত কাপড় চোপড় বিক্রি করে দিই অল্প দামে। 1 বস্তা কাপড় চোপড় দিলে ওইগুলিও একেবারে নতুনের মতোই কয়েকদিন মাত্র গায়ে দেয়, পরে ভালো না লাগলে ওইটাই ওভাবেই থেকে যায়। এরকম করে ছোট ছোট 2 বস্তা বিক্রি করেছি মাত্র 200 টাকা। পার্থ বলে, মা বিক্রি করার দরকার নাই, ওদেরকে এমনিই দিয়ে দেবেন। তা আমি এমনিই আর দেই না, যা টাকা দেয় কিছু বলি না। 2 ড্রয়ারে 1 বস্তা হলো পাথর, সিন্দুকে কাঁথা, বালিশ, মশারি, বিছানা চাদর, এইসব। এগুলিও মনে হয় 1 বস্তায় ধরবে না। এক বস্তায় ধরবে না, আরো একটা বস্তা লাগবে। আর একটা বস্তা আনলাম। অনেকগুলো কাঁথা এখানে। বাড়িতেও রেখে আসছি এর চেয়ে ডাবল, বড় আলমারিটাতে। কিন্তু বন্যার জল ঢুকে সব নষ্ট হয়ে গেছে। পরে সব কিছু ডোবায় ফেলে দিয়েছি। পাথর জামা প্যান্টে 2 বস্তা, না 2 বস্তা নয়, 1 বস্তা। বস্তা দেন তো বস্তার মতো। এটা ছিঁড়ে গেছে, এটা আরেকটা বস্তাতে ঢুকাইতে হইব। রান্নাঘরও কিছু কিছু ক্লিয়ার হয়েছে, আরও বাকি আছে। সব কিছু মোটামুটি গুছিয়ে স্নান করে নিয়েছি। এখন দিনের 5টা বাজে। আমরা ভাত খেতে বসলাম। কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গেছে। সকাল থেকে কয়বার যে বিদ্যুৎ গেল, যাচ্ছে আর আসছে। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। নিম পাতার পাউডার নিলাম অল্প করে 2 জনে। এত কাজের পরে গরমে ভাত খেতেও ইচ্ছা করছে না। 12টার দিকে হলুদ চা খেয়ে একটু ছাতু খেয়েছিলাম, এজন্য ক্ষুধাও লাগে নাই, এখনো ক্ষুধা লাগে নাই। তারপরেও খেতে হবে একবেলা, তাই খেয়ে নিচ্ছি। হাত পা ব্যথা করছে, হাতের আঙ্গুলগুলো যেন মুঠো করতে পারছি না, এরকম ব্যথা করছে। দরজাটা খুলে দেই, গরমে থাকা যাচ্ছে না। হ্যাঁ, এখন একটু ঠান্ডা আবহাওয়া লাগছে। কাঁঠালের বিচি দিয়ে আলুর শাক রান্না করেছিলাম, সাথে শুটকি দিয়েছি। খুবই চমৎকার লেগেছে খেতে। এতক্ষণ এত ক্লান্তি লাগে নাই, খেতে বসে যত ক্লান্তি লাগছে। খাওয়া দাওয়ার পরেও আরো কাজ আছে। থালা বাসনগুলো ধুতে হবে। ওদিকে আমাদের রুমে কিছু জিনিসপত্র আছে বস্তায় ঢুকানোর, ওগুলি ঢুকাতে হবে। তবে ওই কাজটা রাতে করব। এখন আর আমি কোনো কাজ করতে পারবো না। কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপর সারাদিনের ভিডিওটা যদি পারি এডিট করে রেডি করে রাখবো। কারণ আগামীকাল তো আর কোনো কাজ করতে পারবো না এসব। টবগুলি ভিতরে এনে বারান্দাটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিছি, যেন নতুন কেউ আসবে ওরা যেন বলতে না পারে
যে ঘর বাড়ি ময়লা হয়ে আছে। আমরা যখন আসছিলাম বাসায় তখন ওই বাড়িওয়ালাদের নতুন বিল্ডিংয়ের কাজ হয়েছিল, পুরো ফ্লোরে বালি সিমেন্ট পড়ে একাকার হয়ে আছিল। ওই সব কাদা মাটি পরিষ্কার করে তারপর বসবাসে যোগ্য করে নিছি। কিন্তু এখন আমি পুরো ঘরটাকে একেবারে ঝকঝকে করে রেখে যাচ্ছি। খাটের নিচগুলিও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিছি। এই খাটের নিচেও ঝাড়ু দিয়ে নিছি আজকে, একেবারে সব কাল সকালবেলা লোকেরা আসবে আর একটা একটা করে বস্তা নিয়ে যাবে, ব্যাগগুলি নিয়ে যাবে, বাস সব শেষ হয়ে যাবে। এখন এগুলি ভাঁজ করব, তারপর এখানে শোয়ার ব্যবস্থা করব। কারেন্ট আছে। আইসিনি কারেন্ট, যাক যাক যাক, ভালো হয়েছে। ফ্যান দো, ফ্যান দো। ওই পাথর সব, বেশিরভাগ কাপড় চোপড় পাথর। পুরো আলমারিতে আমাদের দুইজনের কাপড়, আরো কত কিছু আছে, তারপরেও এত ব্যাগ হয়নি। পাথর একাই এত ব্যাগ হয়েছে, বড় বড় 2 ব্যাগ। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করব। আজকের পর্বটিও প্রতিদিনের মতো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন বাসায় গিয়ে। ধন্যবাদ।